শেখ হাসিনার সময় যারা প্রচুর টাকা বাইরে পাচার করে নিয়ে গেছেন, বাংলাদেশের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোতে ব্যয় হচ্ছে। যারাই মিথ্যা ছড়াবে সে বিষয়ে ফেসবুক যথাযথ ব্যবস্থা নেওয়া। জানেন, ফেসবুক প্ল্যাটফর্মকে ইউজ করে প্রচুর ফেক নিউজ ছড়ানো হচ্ছে বাংলাদেশকে নিয়ে, যে ফেসবুক এখন থেকে আর ফ্যাক্ট চেকিং করবে না ইউএসএ। আজকে নিক ক্লেগ এসেছিলেন। স্যার নিক ক্লেগ আপনারা জানেন যে উনি ব্রিটেনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ছিলেন, অনেক দিন ধরে তাদের পার্টির নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে লিবডেমরা ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট করে এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে ডেভিড ক্যামেরনের সাথে লিবডেম একটা কোয়ালিশন গভর্নমেন্ট করেছিল, সেখানে উনি ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিলেন। বাট উনি যখন পলিটিক্সটা ছেড়ে দেন, তারপরে উনি মেটা, যেটা ফেসবুকের যে মাদার কোম্পানি, তার সেখানে জয়েন করেন গ্লোবাল পলিসি চিফ হিসেবে। তো ওদের গ্লোবাল অ্যাফেয়ার্স চিফ হিসেবে নিক ক্লেগের সাথে আজকে প্রফেসর ইউনূস বললেন যে তাদেরকে স্টেপ নেওয়ার কথা বললেন। ফেসবুক জানেন, ফেসবুক প্ল্যাটফর্মকে ইউজ করে প্রচুর ফেক নিউজ ছড়ানো হচ্ছে বাংলাদেশকে নিয়ে, অনেক মিথ্যা নিউজ দেওয়া হচ্ছে, অনেক ডিসইনফরমেশন দেওয়া হচ্ছে এবং এটার ফলে যেটা হয় যে অনেক ভালনারেবল জনগোষ্ঠী এতে বিপদগ্রস্ত হন, অনেক ধরনের রায়ট হয়ে যায় এর কারণে। তো এটার ব্যাপারে প্রফেসর ইউনূস তাকে নিক ক্লেগকে বললেন যে তারা যাতে বাংলাদেশে ফেক নিউজ এবং মিস ইনফরমেশন এটাকে কীভাবে ট্যাকেল করা যায় সেই ব্যাপারে যেন আরও বেশি তারা যত্নবান হন এবং আরও বেশি স্টেপ যাতে নেন। নিক ক্লেগ তাকে আশ্বস্ত করেছেন যে তারা অলরেডি বাংলাদেশে কিছু থার্ড পার্টি ফ্যাক্ট চেক করান, সেই জায়গাটা আরও স্কেল আপ করবেন এবং অ্যাট দ্য সেম টাইম নিক ক্লেগ বলেছেন যে বাংলাদেশের তাদের স্পেশাল অ্যাটেনশন আছে, বাংলাদেশকে তারা দেখছেন। এবং কিছুদিন আগে আপনি জানেন যে মার্ক জুকারবার্গ, যে মেটার চিফ বা ফেসবুকের চিফ, উনি একটা জানিয়েছিলেন যে ফেসবুক এখন থেকে আর ফ্যাক্ট চেকিং করবে না ইউএসএ। তো এটাকে অনেকে মনে করছিলেন যে এটা কি উইল ইট বি ট্রান্সলেটেড অলসো ইন বাংলাদেশ অন আদার পার্টস অফ দ্য গ্লোব, এটা কি এই দেশেরগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা। কিন্তু নিক ক্লেগ আজকে সরাসরি জানিয়ে গেলেন যে না, এটা বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল হবে না। বাংলাদেশে তাদের ফ্যাক্ট চেকিংটা এখনও রোবাস্ট থাকবে এবং এই রোবাস্ট থাকার কারণে বাংলাদেশের থেকে অনেক অনেক ধরনের যে মিথ্যা তথ্য, যে ধরনের অপপ্রচার চালানো হয় সেটার ব্যাপারে তারা ওয়াকিবহাল থাকবেন এবং তারা এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং প্রফেসর ইউনূস বলেন যে এই মিথ্যা তথ্যের কারণে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং উনি বলেছেন যে বাংলাদেশের থেকে গত শেখ হাসিনার সময় যারা প্রচুর টাকা বাইরে পাচার করে নিয়ে গেছেন, বিলিয়নস অফ ডলার যারা পাচার করেছেন, তাদের একটা বড় টাকা এখন বাংলাদেশের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোতে ব্যয় হচ্ছে এবং এটা একটা ফ্লারিশিং ইন্ডাস্ট্রি হিসেবে এমার্জ করেছে। তো এই ব্যাপারে ফেসবুক যেহেতু একটা প্ল্যাটফর্ম, সেই ব্যাপারে প্রফেসর ইউনূস বলেছেন যে তারা যাতে এটা ব্যাপারে অ্যাকশন নেয়। যারাই মিথ্যা ছড়াবে সেই বিষয়ে ফেসবুকের উচিত এটা ফ্ল্যাগ ইন করা, সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া। এই বিষয়গুলো ইউরোপিয়ান কান্ট্রিগুলো প্রচুর করছে, বিকজ তারা মনে করে যে এটা প্ল্যাটফর্ম, যারা ফেসবুক বা গুগল যে প্ল্যাটফর্মকে ইউজ করে মিথ্যা তথ্য ছড়াবে সেই প্ল্যাটফর্মের দায় আছে এই মিথ্যা তথ্যগুলোকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে। তো এই জন্য আমরা আশা করব যে ফেসবুক এই ব্যাপারে খুব অতি সত্বর বড় একটা মুভ নিবে।